আমাদের সদা চঞ্চল মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনদের জন্য 2026 খুব একটা প্ল্যান মাফিক যাচ্ছে না। একটানা শেষ হতে আরেকটা সমস্যা শুরু হচ্ছে, কিন্তু ফাইনালি মে মাসে আপনারা ঝড়ের পরে পাবেন একটু স্বস্তি, একটু ঠান্ডা মাথায় কিছু করার চান্স পাবেন। এবং আপনারা যেগুলো করতে পছন্দ করতেন, নতুন কোনো আইডিয়া শুরু করা, কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া অথবা কনস্ট্রাকটিভ কোনো কাজ করা, এই সব কিছুরই আসবে ব্যাপক সুযোগ। তো ঝড়ের পরে এই স্বস্তির মে মাস আপনারা কিভাবে কাটাবেন, কোথায় যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার মে মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026 জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, কারণ আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে। আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল। বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে। এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল। তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে। এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস। এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে। কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম
7 জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের সদা চঞ্চল, সদা তরুণ, সদা তরুণী, সবচেয়ে বুদ্ধিমান, কেমন আছেন? আপনাদের জন্য যেটা বলছিলাম, 2026 হ্যাজ বিন এ ডিফিকাল্ট জার্নি। আপনাদের মূল গ্রহ বুধ, সে 2026-এর প্রথম থেকেই খুব একটা শক্তিশালী অবস্থায় আসলে ছিল না। এটা ছাড়াও আপনাদের লগ্নে বৃহস্পতি, সে বক্রী ছিল। সো বৃহস্পতি লগ্নে আসলে যে একটা আশীর্বাদ নিয়ে আসে, আমাদের জীবন থেকে পাপ কাটায়, পুণ্য ভাব তৈরি করে, সেটা আসতে একটু ডিফিকাল্টি হচ্ছিল। তো ইভেনচুয়ালি আফটার এভরিথিং এই মে মাসে মোটামুটি একটা ফেভারেবল পরিস্থিতিতে আপনারা পৌঁছেছেন। আপনাদের মূল গ্রহ বুধ, সে এপ্রিল মাসে অলমোস্ট পুরাটা জুড়েই নিচ বা ডেবিলিটেটেড ছিল মীন রাশিতে। তো সেখান থেকে বুধ বের হয়ে মেষ রাশিতে আসবে, একটা শক্তিশালী অবস্থায় যাবে। তারপরেও একটা ছোট্ট সমস্যা রয়ে গেছে, মানে শেষ হয়ে হইল না শেষ টাইপ। সেটা হচ্ছে এই পুরোটা মাস জুড়ে অলমোস্ট আপনার বুধ কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় যাচ্ছে। এখন এই বিষয়টা না, আপনারা অনেক সময় শোনেন যে বুধ কম্বাস্ট অথবা দগ্ধ, এটা আসলে মানেটা কি? দেখেন, বুধ আসলে সূর্যের খুব কাছাকাছি থাকে, আপনাদের মূল গ্রহ বুধ, এবং সূর্য থেকে 15 ডিগ্রি দূরে যখন বুধ থাকে তখন এটাকে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত ধরা হয়। এটার মানে হচ্ছে তখন আপনাদের আসলে একটা চাপের মুখে থাকতে হয় কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য, কোনো কাজকর্ম করার জন্য। দের ইজ এ প্রেশার অন ইউ। লাইক আপনি চিন্তা করেন যে এখন যে প্রচণ্ড গরমের সময় অত্যন্ত সূর্যের তাপ আছে, এই মুহূর্তে আপনি একদম রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং কিছুটা করার চেষ্টা করছেন। লাইক ইউ ক্যান ডু ইট, দেয়ার আর অপরচুনিটিস, বাট দেয়ার ইজ দিস ডিসকমফর্ট। কম্বাস্ট অবস্থায় সেটাই আসলে হয়। এবং বার্থ চার্টে যদি আপনাদের বুধ কম্বাস্ট বা দগ্ধ থাকে, তখন আসলে বুধের যে মূল কারক তত্ত্বগুলো, যে কমিউনিকেট করা, কথাবার্তা বলা, বুদ্ধি প্রয়োগ করা, লজিক্যালি কোনো কাজ করা, যেটার জন্য আপনারা ফেমাস, আপনারা বিখ্যাত, আপনাদের কোর স্ট্রেংথ, তখন না আপনারা সবসময় এই যুক্তি অথবা এই অ্যাবিলিটিগুলো প্রয়োগ করতে পারেন না। যেখানে কথা বলতে হয় না সেখানে বেশি কথা বলে ফেলেন, মাঝে মাঝে সিদ্ধান্ত গ্রহণে কিছু সমস্যা হয়। সো এই মাসে আপনাদের এরকম টুকটাক কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু এখন ঝড়ের পরে স্বস্তি যেটা, যে নেই মামার চেয়ে কানা মামা ভালো। সো ইয়া, দেয়ার ইজ দ্যাট ফ্যাটিক, দেয়ার ইজ দ্যাট প্রেশার অন ইউ, বাট অ্যাটলিস্ট বাকি সমস্যাগুলো আসলে মিটে গেছে। সো আপনি যদিও কম্বাস্ট বা দগ্ধ, স্টিল মে মাসে দেয়ার আর সো মেনি অপরচুনিটিস। এটা একটা স্বস্তির মাস। প্রথমত ফিনান্সিয়ালি যদি বলি, এখন দেখেন আপনাদের লগ্নে বা প্রথম হাউসে বৃহস্পতি আছে, এটা আসলে সুযোগ দেয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপরচুনিটিস আসে। সেই অপরচুনিটিসগুলো ভেঙে যে লাইফে কিছু ফিনান্সিয়াল গেইনস আসবে, টাকা পয়সা আসবে, সেটার জন্য আপনাদের মঙ্গল শক্তিশালী হতে হয়। তো মঙ্গল গত 2 থেকে 3 মাস একটু বিপদে ছিল, সে রাহুর সাথে ছিল, শনির সাথে ছিল। ফাইনালি এই মে মাসের 11 তারিখে মঙ্গলের ঝামেলাগুলো থেকে ভেঙে বের হয়ে আপনাদের 11তম ঘরে, ইনকামিং টাকা পয়সার ঘরে, নিজ রাশি মেষ রাশিতে আসবে। ইট ইজ এ ভেরি পাওয়ারফুল পজিশন ফর মার্স বা মঙ্গল। তো এখন আসলে টাকা পয়সা আসবে। আপনারা যেই কাজেই থাকেন না কেন, আপনারা চাকরিতে থাকেন, বিজনেসে থাকেন, আপনারা যেই বয়সেই হন না কেন, আপনারা 20-এর কোঠায় হন, 30 হোক, আপনার বয়স 60 ঊর্ধ্ব হোক, যাই হোক না কেন, ফিনান্সিয়াল গেইনস এখন আসলে আসবে। 11th লর্ড ইন দ্য 11th হাউস জ্যোতিষশাস্ত্রে একটা অত্যন্ত শক্তিশালী অর্থযোগ ফর্ম করে। সো এখন টাকা আসবে। সেকেন্ডারিলি মঙ্গল আপনাদের চাকরি বাকরিরও গ্রহ। সো 6 লর্ড ইন দ্য 11th হাউস যখন হয়, নতুন চাকরির সুযোগ তৈরি হয়। তো আপনারা যারা আসলে সরকারি চাকরি বলেন, প্রাইভেট জব বলেন, ব্যাংক জব বলেন, সব জায়গায় যারা পরীক্ষা দিতে চাচ্ছিলেন, অথবা এগুলো ছাড়াও যে কোনো ধরনের জব, খুব ভালো সুযোগ। চাকরির পরীক্ষা দিয়ে নতুন চাকরি পাওয়ার জন্য দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। অলসো অ্যাডিশনালি আপনারা যারা জবে আছেন, জবের মধ্যে ইন্টারনাল প্রমোশনের জন্য অথবা জবের মধ্যে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাওয়ার জন্য একটা খুব ভালো সুযোগ, কাজকর্মে গ্রোথ আসবে। আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান, এগেইন ভেরি গুড টাইম।
ব্যবসা শুরু করার জন্য ভালো সময়, ব্যবসা গ্রো করার জন্য ভালো সময়, ব্যবসার মার্কেটিংয়ের জন্য, নতুন ক্লায়েন্ট তৈরি করার জন্য যেসব কাজকর্ম আটকে ছিল, কন্ট্রাক্টস হচ্ছিল না, আপনারা ওয়ার্ক অর্ডার পাচ্ছিলেন না, সেগুলো পাওয়ারও খুব ভালো সুযোগ আছে। এই মাসটা আপনাদের জন্য রিলেশনশিপের জন্য খুবই ভালো। আপনাদের লগ্নে শুক্র আসবে এবং লগ্নে একই সাথে দুটো শুভ গ্রহ বৃহস্পতি এবং শুক্র। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড টাইম। আপনারা অনেকে হয়তো দীর্ঘদিন ধরে বিয়ের চিন্তা করছিলেন, বিয়ের চেষ্টা করছিলেন, কিন্তু ওরকম পাত্র পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। এই সময়টা স্পেশালি পাত্র পাত্রী পাওয়ার জন্য খুবই ভালো। আপনাদের অনেকের বিয়ে হয়তো স্টাক হয়েছিল, হয়তো পাত্রপাত্রী আছে কিন্তু ঠিক ব্যাটে বলে মিল ছিল না, ফ্যামিলির মধ্যে আলোচনাটা মিটমাট হচ্ছিল না। এখন মিটমাট হতে পারে, এখন বিয়ের ডেটটা বের হতে পারে। দেন হয়তো সবই ঠিক ছিল কিন্তু কিছু অর্থনৈতিক সমস্যা ছিল, অথবা অন্য কোনো সমস্যা ছিল, বাড়ির কাজটা শেষ হচ্ছিল না, চাকরিতে একটা সমস্যা ছিল, এগুলো এখন মিটবে, বিয়ের সুযোগ তৈরি হবে। এবং আপনাদের মধ্যে যাদের জীবনে আসলে নতুন মানুষ ছিল না, নতুন মানুষ খুঁজছিলেন, ভালোবাসার কাউকে খুঁজছিলেন, হয়তো পছন্দের কেউ একজন আছে কিন্তু বলছিলেন না, বলতে পারছিলেন না, এখন বলতে পারেন, খুব ভালো পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। এবং এক্সিস্টিং যারা রিলেশনশিপে আছেন, ম্যারিড অথবা একটা প্রেমের সম্পর্কে আছেন, হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছ থেকে গেইনসের সম্ভাবনা আছে। এটা ব্যবসায়িক বলেন, চাকরিগতভাবে বলেন, অর্থনৈতিকভাবে বলেন, পার্টনারের কাছে খুব ভালো গেইনস পাওয়ার সম্ভাবনা আছে। মুভিং ফরওয়ার্ড, আপনারা যে কাজটা করতে পছন্দ করেন, আপনারা ঘুরতে যেতে পছন্দ করেন, বেড়াতে পছন্দ করেন, আপনাদের মূল গ্রহ বুধ, যদিও সে কম্পাস্ট, কিন্তু সে 11তম ঘরে আছে, দেন সে 12তম ঘরে যাচ্ছে। এই সময়টা আসলে ঘোরার জন্য, বেড়ানোর জন্য, দূরে কোথাও যাওয়ার জন্য খুবই ভালো। এবং এটা যে শুধুমাত্র একটা, মানে এটা যে শুধুমাত্র আনন্দ ফুর্তির জন্য তা না, আপনারা হয়তো অনেকে দেশের বাইরে যেতে চাচ্ছেন, বিদেশে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এগেইন দিস ইজ এ ভেরি গুড টাইম, আপনারা এখন বাইরে অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনারা যে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন না, সেখান থেকে কাজকর্ম বা গেইনসেরও সম্ভাবনা আছে। সো যদি প্ল্যান থাকে তাহলে অবশ্যই ঘুরতে যান, যদি প্ল্যান না থাকে প্ল্যান করতে পারেন বাইরে ঘুরতে যাওয়ার। এই মাসটা একটা দিকে একটু ডিফিকাল্ট হতে পারে, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য। ইনিশিয়ালি যখন মে মাস শুরু হচ্ছে, প্রথম 10-15 দিন ইটস ওকে, খুব একটা সমস্যা নেই, কিন্তু মে মাসের সেকেন্ড হাফে কিছু স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে, ফ্যাটিগ আসতে পারে, ক্লান্ত ফিল করতে পারেন, তাছাড়া ঠান্ডা কাশি জ্বর সিজনাল ফ্লু এগুলো হতে পারে, কিংবা আপনাদের মধ্যে যাদের ক্রনিক ইলনেস আছে সেগুলো একটু মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আসলে বুধ 12তম ঘরে যাচ্ছে, তো তো মে মাসের সেকেন্ড হাফে একটু স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। এটা ছাড়াও মে মাসের সেকেন্ড হাফে আপনাদের ব্যয় অনেক বেড়ে যেতে পারে বিভিন্ন কাজে, সেটা ব্যক্তিগত কারণে হতে পারে, ব্যবসায়িক কারণে অথবা প্রফেশনাল কারণে, ফ্যামিলির কারণে, টাকা পয়সার একটু ব্যয় বাড়তে পারে। কিন্তু এখন ব্যয় কখন বাড়ে? যখন ইনকামও বাড়ে। সো আপনাদের ইনকাম ওভারঅল মে মাসে উইল ইনক্রিজ। এখন যে ইনকাম করছে, এই ধরনের মার্চ মাসে, এপ্রিল মাসে, তার থেকে মে মাসে ইনকাম আপনাদের অনেক বেশি বাড়বে। সো নাথিং টু ওয়ারি, জাস্ট একটু ব্যয়টাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের ছাত্রছাত্রী ভাই বোন যারা আছেন, দিস ইজ এ ভেরি গুড মান্থ। আপনাদের পড়াশোনার মূল গ্রহ হচ্ছে শুক্র, শুক্র আপনাদের লগ্নে আসছে, ফার্স্ট হাউসে আসছে, এটা অনেক অপরচুনিটি নিয়ে আসে। এটা আসলে পড়াশোনার মাধ্যমে স্বীকৃতি নিয়ে আসে, হয়তো ক্লাসে খুব ভালো রেজাল্ট করতে পারেন, অথবা আপনি যে পড়াশোনা করেছেন সেটা থেকে ভালো জব পেতে পারেন, রেকগনিশন অ্যাওয়ার্ডস পেতে পারেন, আর ইভেন বিদেশে অ্যাপ্লাই করে যে আপনি খুঁজছিলেন যে বিদেশে একটা কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সাকসেস আসবে, ওখানে অ্যাডমিশন হয়ে যাবে, অথবা আপনি পিএইচডি অ্যাপ্লাই করছিলেন, এসব জায়গাতেও সাকসেস পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। দ্য কি ফ্যাক্টর ফর দ্য মান্থ অফ মে ইজ অনেক অপরচুনিটি আছে, সব ধরনের অপরচুনিটি আছে, কিন্তু পুরাটা সময় এই যে আমি বলছিলাম বুধ অস্ত বা কম্বাস্ট, তো আপনাদেরকে না একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, কোথায় কি বলতে হবে, কতটুকু বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, এটা নিয়ে আগে থেকে একটু প্ল্যান করতে হবে। সাধারণত আপনাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ, আপনারা ইজিলি বুঝে যান, বাট যেহেতু বুধ পুরো মাসটা জুড়ে অলমোস্ট কম্বাস্ট, বিশেষ করে আপনার মে মাসের 21 তারিখ পর্যন্ত বুধ কম্বাস্ট, মানে পুরোপুরি অস্ত। সো এই সময় আগে থেকে প্ল্যান করবেন যে কোথায় কি বলবেন, কোথায় যাবেন, কতটুকু বলবেন। ইফ ইউ প্ল্যান ইউর সেলফ ভেরি ওয়েল, খুব একটা সমস্যা হবে না। এটা ফ্যাটিগ ফিল করতে পারেন যে
ঠিক পরিশ্রম করতে ইচ্ছা করছে, একটু লেজি লাগছে, তো এই সময় আসলে একটু ব্যায়ামের মধ্যে থাকা, ফিজিক্যাল এক্সারসাইজ করা, সেটাও আপনাদেরকে হেল্প করবে। এবং এই সব কিছু মিলিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি 7ই জুন থেকে শুরু হয় আমার অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হতে চান, তাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এখন এই মে মাসে ঝড়ের পরের এই স্বস্তির ফিলিংসটা জীবনে চিরস্থায়ী করতে কি কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। দিস ইজ এ ভেরি গুড মান্থ ফর ট্রাভেল। সো উপায় বা রেমেডি হিসেবে আপনারা যে কাজটা করতে খুবই পছন্দ করেন, দূরে কোথাও অথবা আশেপাশে কোথাও বেড়াতে যেতে পারেন, ফ্যামিলি নিয়ে বেড়াতে যেতে পারেন। ট্রাভেল আপনাদের জন্য অপরচুনিটি ওপেন করবে। এবং বিশেষ করে এই মাসের সেকেন্ড হাফে ট্রাভেল তো করেনই, প্লাস কিছু গোপন দান করতে পারেন। যখনই লগ্নলর্ড বা মূল গ্রহ 12তম ঘরে যায়, তখন সিক্রেট ডোনেশন ইজ এ ভেরি গুড থিং। তো লোক দেখাবেন না, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না, নিজের ডান হাতের কাজটা বাম হাতেও জানবে না, এইভাবে কিছু ডোনেশন বা দান করতে পারেন। অলসো অ্যাডিশনালি এই মাসের সেকেন্ড হাফে একটা কোনো রিলিজিয়াস বা স্পিরিচুয়াল কোনো জায়গায় যেতে পারেন, অথবা কোনো অ্যাক্টিভিটি করতে পারেন। আপনাদের যদি মেডিটেশন করার অভ্যাস থাকে সেটা করতে পারেন, অথবা যদি মেডিটেশন না হয়, আপনি যদি রিলিজিয়াস কাজ করার অভ্যাস থাকে, আপনার রেগুলার উপাসনা করা, নামাজ পড়া বা পূজা অর্চনা করা আপনার নিজের ধর্ম মতে, সেগুলো করতে পারেন। আপনার যে কম্বাস্ট বা যে দগ্ধ অবস্থাটা আছে না, সেখান থেকে একটা মুক্তি পাবেন। প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করা, স্পেশালি সুইমিং ক্যান বি এ ভেরি গুড এক্সারসাইজ ফর ইউ গাইজ। আপনারা যারা সাঁতার কাটতে পারেন, ডেফিনেটলি ইউ শুড ডু ইট। আর যদি সাঁতার কাটতে না পারেন, সাঁতার শেখার জন্য এটা আসলে খুব ভালো সময়। সাঁতারটা না আপনাদের যে টাকা পয়সাটা আসছে ওটাকে স্থিতি করতে হেল্প করবে। এটা যে ব্যয় হয়ে আছে, ইট উইল লাইক স্ট্যাবিলাইজ ইট। তারপরে যদি আমার সাথে কথা বলতে চান, ইউ নো হোয়াট টু ডু। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি জ্যোতিষ কোর্সে 7ই জুনে জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর এই মাসকে আমি আসলে কত রেট করছি, 10-এর মধ্যে কত রেট করছি, মাহা রেটিং, সেটা দেখি চলেন। ঝড়ের পরে স্বস্তির এই মাসকে আমি আসলে 10-এ 9 রেট করব, ভেরি হাই রেটিং। দিস উইল অ্যাকচুয়ালি বি এ ভেরি গুড মান্থ। আপনারা যেদিকে যান না কেন, সেটা লেখাপড়া হোক, চাকরি বাকরি হোক, ফিন্যান্স হোক, ব্যবসাপাতি হোক, রিলেশনশিপস হোক, খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতি আপনাদের যে লগ্নে এতদিন ধরে আছে, ফাইনালি যে রিওয়ার্ডসগুলো আপনাদের পাওয়ার কথা, সেগুলো এই মে মাসে আপনাদের হাতে আসবে। তো তারপরে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।